আগামীকাল সকাল 7টায় 2024 কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম ইকুয়েডর। 2024 কোপা আমেরিকার হট ফেভারিট একটি দল আর্জেন্টিনা। আর এই ম্যাচ নিয়ে অনেক আর্জেন্টিন ফ্যান বা ব্রাজিল ফ্যান যারা মনে করতেছে হয়তো বা এই ম্যাচটা অনেক সহজ হবে, কারণ ব্রাজিল ফ্যান এমনি মনে করে যে আর্জেন্টিনা যে দলের সাথে খেলুক ওটা সহজ ম্যাচ হয়। আবার অনেক আর্জেন্টিনা ভাবতেছে হয়তো বা ইকুয়েডর নর্মাল দল, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আপনারা যারা ইকুয়েডরকে নর্মাল দল ভাবেন তাদের আসলে আমার মনে হয় তারা লাস্ট 2 বছরে ইকুয়েডর খেলা দেখে নাই। আজকে এখন কোপা আমেরিকার ভিতরে ধরেন সেরা 6টি দলের ভিতরে একটি ইকুয়েডর। আপনি ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়ার পরে ইকুয়েডরকে রাখতে হবে আপনার, তাহলে আপনি ইকুয়েডরকে নরম দল হিসেবে কখনোই মানতে পারবেন না। এখন লাস্ট 2 বছরের পরিসংখ্যান দেখেন ইকুয়েডর কিরকম খেলছে, তাহলে আপনি বুঝে যাবেন যে কোন দল কিরকম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আর্জেন্টিনার যেই বর্তমান দল খুব ভারসাম্যপূর্ণ একটি দল। এই দলে মোটামুটি অনেক ভালো প্লেয়ার আছে, সাথে মেসি আছে, মেসির সাথে যে প্লেয়ারগুলো আছে রদ্রিগো, ডি পল, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো, আপনি পারাদেস বলেন, তারপরে মার্কাস আকুনা বলেন, লিডার ওটামেন্ডি, কুতি রোমেরো, মার্টিনেজ, তারপর হচ্ছে মলিনা, আর যার কথা না বললেই নয় এই দলের অন্যতম কান্ডারি দিবু মার্টিনেজ, যার ইমিলিয়ানো মার্টিনেজ, যার জন্য 2022 বিশ্বকাপ জিতা। আসলে মেসি আছে, মেসি বিষয়টা আলাদা, এখন রাখি, আমরা এখন মূল খেলার পয়েন্টে আসি। ইকুয়েডরের লাস্ট 2টা ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ মোইসেস কাইসেদো। অনেকেই হয়তো বা চিনেন, যারা লিগ খেলা দেখেন তারা অবশ্যই মোইসেস কাইসেদোকে চিনেন। বর্তমানে চেলসিতে আছে। গত 2টা ম্যাচ খুব ভালো পারফরমেন্স করছে, শুধু যে 2টা ম্যাচ তা না, কাইসেদো গত 1 বছর ধরে অনেক ভালো খেলতেছে। আর তারপরে ইনার ভ্যালেন্সিয়া খুব ভালো একজন স্ট্রাইকার। আপনি যদি ইকুয়েডরের সাম্প্রতিক ফর্ম দেখেন তাহলে ইনার ভ্যালেন্সিয়া, কাইসেদো, ডোমিঙ্গুয়েজ গোলি, যদিও তার ডোমিঙ্গুয়েজকে আমার অতটা ভালো গোলকিপার মনে হয় না, কিন্তু তার যে হাইট, ওই হাইট হয়তো বা আর্জেন্টিনাকে রুখেও দিতে পারে। আপনি একটা জিনিস চিন্তা করলে বুঝবেন, লাস্ট 2টা বছর না, আর ইকুয়েডর যারা খেলা দেখেন তারা অবশ্যই এটা জানেন যে ইকুয়েডর এমন একটি দল যারা নান্দনিক ফুটবলের চাইতে শক্তিমত্তা ফুটবল বেশি পছন্দ করে। আপনার কি এই খেলা, আগামীকালকে খেলায় যেটা আপডেট আমি আপনাদেরকে একটা বলে রাখি, আপনারা মিলিয়ে দেখবেন খেলা শেষে যে মিলে কিনা। আগামীকালকের খেলায় অনেকগুলা ফাউল হবে না, ইকুয়েডর একটু বেশি ফাউল করবে, যদিও সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনাও তুমুল ঝগড়া করে খেলায়, তারপরও ইকুয়েডর একটু বেশি ফাউল করবে, হয়তো বা 2-1টা লাল কার্ডও খাওয়ার সম্ভাবনা আছে ইকুয়েডরের। আর আপনার হচ্ছে কালকের এই ম্যাচ নিয়ে আমার যা মনে হয় যে আর্জেন্টিনা করছে এরকম হওয়া উচিত, যেহেতু ইকুয়েডর শক্তিশালী, ফিটনেস নিয়ে খেলাধুলা করে বেশি, তাদের ফিটনেস অনেক স্ট্রং, তারা ফিজিক্যালি স্ট্রং, যার ফলে তারা নান্দনিক ফুটবলের চাইতে ফিজিক্যালি ফুটবলটা খেলতে বেশি পছন্দ করে। তাদের অ্যাটাকিং এর চাইতে তারা ডিফেন্সে বেশি স্ট্রং। সো আপনি যদি চিন্তা করেন তাদের ওই ফিজিক্যালি দিকটা আটকাইতে চান, তাহলে অবশ্যই কালকের ম্যাচে আমার যা মনে হয় যে লিওনেল স্কোনি হয়তো বা এই স্কোরটা খেলাইতে পারে। গোলকিপার তো অটো চয়েস, ওটা আর কি বলবো, ওটা মার্টিনেজ। আপনার ডিফেন্ডার মেন একটা হচ্ছে ওটামেন্ডি, কুটি রোমেরো, লেফট ব্যাক হয়তো বা কালকে আকুনাকে না খেলিয়ে আপনার হচ্ছে তাগলাফিয়াকোকে খেলাইতে পারে। আর রাইট ব্যাক এখানে আপনার মলিনাই অটো চয়েস, যেটা আমার মনে হয় হাফ টাইমের পরে অথবা সাবস্টিটিউশনে তখন মন্টিয়েলকে নামানো যায়। আর আপনি মিডফিল্ড কালকে অবশ্যই ইকুয়েডরের সাথে আপনাকে মিডফিল্ড দখল করে খেলতে হবে। মিডফিল্ড দখল আবার পাশাপাশি ফিজিক্যালি একটা স্ট্রং এর ব্যাপার আছে, ওই ক্ষেত্রে ডিপল 100% থাকবে কালকের ম্যাচে। আর পারাডেস যেহেতু ফিজিক্যালি স্ট্রং, ওই ক্ষেত্রে পারাডেসও একদম 99% শিওর। ওইখানে হয়তো বা ম্যাকঅ্যালিস্টার, এনজিও বা জিওভান্নি লো সেলসো। কিন্তু আমার মনে হইতেছে কালকে হয়তো বা গুইডো রদ্রিগেজকে খেলাবে লিওনেল স্কেলনি। ম্যাকঅ্যালিস্টারকে খেলানোর সম্ভাবনা 90%। যদি ম্যাকঅ্যালিস্টার খেলে তাহলে হয়তো বা হাফ টাইমের পরে গুইডো রদ্রিগেজকে নামাবে লিওনেল স্কেলনি। ওই স্ট্রাইকার আপনার লেফট উইং, যদিও আর্জেন্টিনায় প্রপার লেফট উইং এখন একজন, 2 জন আছে জাতীয় দলে এখন, একটা হচ্ছে আলেজান্দ্রো গার্নাচো আর একটা হচ্ছে নিকো গঞ্জালেস।
আমার মনে হচ্ছে যে এখন কালকের ম্যাচে নিকোলাস গঞ্জালেস লিওনেল স্কলেনির অটো চয়েস একজন প্লেয়ার থাকবে। কারণ হচ্ছে কি, নিকো গঞ্জালেসের ডুয়েল জেতার সম্ভাবনা বেশি। সে নিচে নেমেও খেলতে পারে, উপরেও খেলতে পারে। তার স্পিড কালকে অনেক কাজে লাগবে। কালকে আর্জেন্টিনা জাতীয় দলকে নিকো গঞ্জালেস খুব ভালো একটি খেলা উপহার দিবে আমার মনে হয়। আর নিকো গঞ্জালেসের কারণে কালকে হয়তো আর্জেন্টিনা জিতবে। এখন আমার যেটা মনে হয় যে, আমি এতদিনে খেলা দেখে, লিগ বলেন আপনার বা বিভিন্ন সাম্প্রতিক যে খেলা দেখে যা মনে হয় আমার আইডিয়াতে, ওইখানে মনে হয় যে নিকো গঞ্জালেস কালকে খুব ভালো একটি রোল পারফর্ম করবে। কারণ হচ্ছে আপনার যদি ফিজিক্যাল চিন্তা করেন তাহলে নিকো গঞ্জালেসকে আপনি অবশ্যই রাখতে হবে, এটা আপনাকে রাখা বাধ্যতামূলক। তাই আমার মনে হয় কালকে নিকো গঞ্জালেস খেলবে। আর স্ট্রাইকার এখন লটারো মার্টিনেজে খেলবে কালকে। আর সম্ভবত আমি ব্যাট থেকে যেটা জানতে পারছি, ওখান থেকে আমার মনে হয় যে কালকে হয়তো বা মেসি থাকবে না প্রথম একাদশে। যদি মেসি না থাকে তাহলে কি হবে রাইট উইং? ডি মারিয়া। তাহলে কালকের একাদশটা এরকম হতে পারে: মার্টিনেজ, কুটি রোমেরো, ওটামেন্ডি, মলিনা, টাগলাফিয়াকো, তারপর হচ্ছে যায় ম্যাকালিস্টার, পারাডেস, ডিপল, ডি মারিয়া, মার্টিনেজ, নিকো গঞ্জালেস। এটাই হয়তো বা কালকের একাদশ হওয়ার সম্ভাবনা বেশি, 99%। আমি যে প্রবাবল একাদশ বলতেছি এটা কালকে, এইটার সম্ভাবনা হচ্ছে যে 99% কালকে এই একাদশ নামবে। আর যদি মেসি খেলে তাহলে তো ডি মারিয়াকে সাবস্টিটিউটে খেলাবে। সো এখন ইকুয়েডরের কথায় আসে, যদি মেসি খেলে তাহলে ইকুয়েডরের কোচের যে প্ল্যানিং হবে ওটা হচ্ছে ময়েসেস কাইসেদোকে দিয়ে মেসিকে মার্ক করাবে। এটা 99% শিওর যে কালকে ময়েসেস কাইসেদো যদি মেসি খেলে তাহলে মেসিকে মার্ক করবে। কারণ হচ্ছে ময়েসেস কাইসেদো খুব স্পিড একজন প্লেয়ার। সো মেসির জন্য যদি তাকে দিয়ে মার্কিং করা হয় তাহলে আর্জেন্টিনা বিপদে পড়ে যাবে। কারণ কাইসেদোর থেকে বল ড্রিবল করা খুব কঠিন হয়ে যাবে। কাইসেদো যে একটা প্লেয়ার, তার হয়তোবা যারা লিগ খেলা দেখেন তারা মোটামুটি আইডিয়া আছে কাইসেদো সম্পর্কে। আর আপনার যদি মেসি না খেলে তাহলে হয়তোবা ইকুয়েডরের প্ল্যানিং অন্য থাকবে। তারা হয়তোবা লো ব্লক হলে খেলবে, যে জাস্ট খেলাটা 90 মিনিট ধরে রাখতে পারলে পরে এই সরাসরি টাইপিকার হবে। কোপা আমেরিকা একটা নিয়ম আছে যে আমরা যদি কোয়ার্টার ফাইনালে যদি খেলা ড্র হয় 90 মিনিট তাহলে কোনো 30 মিনিট যোগ হবে না, সরাসরি টাইপিকার। ওই ক্ষেত্রে হয়তো বা ইকুয়েডর প্রথম চয়েস হতে পারে 90 মিনিট আমরা খেলা ধরে রাখবো, এটাই, এর ভিতরে আর কিছু হতে দেবো না। এরকম যদি হয় তাহলে হয়তো বা কাইসেদোকে একটু নিচে নেমে খেলাবে, এটা মানে মোটামুটি আমার ধারণা আর কি। সো আমার মনে হয় কালকের ম্যাচে লটারো মার্টিনেজ গোল করবে আর নিকো গঞ্জালেস খুব ভালো একটা খেলা উপহার দিবে। সো আর সবচেয়ে বড় কথা হচ্ছে কালকের ম্যাচটা মোটামুটি অনেক হাড্ডাহাড্ডি হবে, যেহেতু আর্জেন্টিনা ফিজিক্যালি এত স্ট্রং না। আর আর্জেন্টিনার খুব দ্রুত অ্যাটাকও করে না আর্জেন্টিনা। আবার কালকের ম্যাচটা আর্জেন্টিনার জন্য অনেক একটু সহজ হওয়ার কারণ হচ্ছে আর্জেন্টিনা দ্রুত অ্যাটাক করতে পারে না। তাই আর্জেন্টিনা ইকুয়েডর যেহেতু লো ব্লকে খেলার সম্ভাবনা বেশি, সেহেতু আর্জেন্টিনা তো এমনিতে একটু স্লো খেলা বেশি পছন্দ করে। সো ওই স্লো খেলাটাই কালকে হয়তো বা আর্জেন্টিনার জন্য একটু বেশি আরামদায়ক হবে। স্লো খেললে ধরেন আপনার জিনিসটা কি, তারা যেহেতু লো ব্লকে খেলবে ওই হিসাবে তারা একটু একটু উপরে উঠবে, সুযোগ দিবে আর্জেন্টিনা, তাদেরকে গোল পাওয়ার সম্ভাবনা বেশি হবে। তাই কালকের খেলাটাই আর্জেন্টিনা জেতার সম্ভাবনা 99%। হয়তো বা খুব বেশি যদি হয়ে যায় তাহলে হয়তো খেলা ড্র হবে, কিন্তু আর্জেন্টিনা শেষমেশ সেমিফাইনালে উঠে যাবে। সো আমার যে ধারণা যে এবারের কোপা আমেরিকায় 4টা দল সেমিফাইনাল খেলবে। ওই 4টা দলের ভিতরে একটা হবে কলম্বিয়া, একটা হচ্ছে আর্জেন্টিনা, একটা হচ্ছে উরুগুয়ে, আর একটা হচ্ছে ভেনিজুয়েলা। এই 4টি দল এবার কোপা আমেরিকা সেমিফাইনাল খেলবে আমার যা ধারণা। আপনাদের কি মনে হয় কোন 4টি দল খেলবে কমেন্টে জানাবেন। সো আমি যে খেলা যে ধারণা থেকে বুঝতে পারলাম যে কালকের যে একাদশটা আমি বলছি ওই একাদশে কালকে নামবে। সো আপনারা মিলিয়ে দেখবেন এই একাদশটা নামে কিনা। আমি একটা বিশ্বস্ত জায়গা থেকে এই একাদশটা সম্পর্কে জানতে পেরেছি। সো ওইটা যদি মেসি না খেলে তাহলে হয়তো বা ডি মারিয়া খেলবে। সো আমার যেটা মনে হয় কালকে ম্যাচটা আর্জেন্টিনায় জিতবে, তবে ম্যাচটা খুব টাফ হবে, মোটামুটি একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে, যেহেতু ভালো প্লেয়ার আছে, ভ্যালেন্সিয়া আছে,
ময়সেদু আছে, ডোমিঙ্গুজ আছে, ভেলালা আছে। সো আপনারা চিন্তা করতে গেলে মোটামুটি একটা ভালো ম্যাচই হবে। সো দেখা যাক খেলা কালকে কি হয়। শুভকামনা রইল আর্জেন্টিনার জন্য। আর ব্রাজিল ফ্যান যারা মনে করতেছে কালকে আর্জেন্টিনা হেরে গেলে তারা ট্রল করবে, তাদের জন্য আসলে কিছুই বলার নেই। সো আমার মনে হয় খেলাটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আর্জেন্টিনা হলে ব্রাজিল দল করবে, ব্রাজিল হারলে আর্জেন্টিনা দল করবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে খেলায় ট্রল করাই স্বাভাবিক। কিন্তু এখন সিস্টেমটা এরকম হয়েছে যে আমি পারতেছি না, আমি পুরনো ইতিহাস টেনে এনে আরেক দলকে ছোট করব, যেমনটা ব্রাজিলের দর্শক এখন করতেছে। এটাই কারণ হচ্ছে কি, তারা ওই যে আর্জেন্টিনা আগে ওইরকম খেলছে, ওরকম গোল খাইছে, ওই সেই হ্যানত্যান এগুলা নিয়ে চলতেছে। যেহেতু আর্জেন্টিনা রানিং ম্যাচ জিতে আসতেছে, আর তাদের ব্রাজিল তো পারতেছে না। সো এই কারণে আমার মনে হয় ব্রাজিলের ফ্যানরা একটু দুঃখজনকভাবে কষ্ট পাইতেছে তারা। যাই হোক, আমি শুভকামনা প্রিয় দল আর্জেন্টিনার জন্য। আর কালকের ম্যাচ অবশ্যই আর্জেন্টিনা জিতবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সাথে থাকুন। আর যদি আমার একাদশটি মিলে কমেন্টে আপনার একাদশ, আর্জেন্টিনার কোন 11 জন খেলবে, প্লেইং 11 কমেন্টে লিখে যাবেন। সো কালকে ম্যাচের জন্য শুভকামনা আর্জেন্টিনা, ভামোস আর্জেন্টিনা।